এজন্যই মুস্তাফিজুর রহমান সেরা বোলার। তার এক ওভারে 3 উইকেট নেওয়ার স্পেল আমাকে রীতিমতো স্তব্ধ করে দিয়েছিল। ম্যাচ শেষে মুস্তাফিজের বোলিং নিয়ে কি বলেছিলেন কাইরন পোলার্ড, ফিজের বোলিং নিয়ে যা বলেছিলেন দাসুন সানাকা, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। 9 কোটি 20 লাখ রুপি আবুধাবির নিলাম টেবিলে মুস্তাফিজের নামের পাশেই যখন এই অঙ্কটা বসেছিল তখন অনেকের মনে একটা চূড়া সংশয় ছিল, এই ফিজ কি সেই ফিজ আছেন? ঠিক 24 ঘন্টা পর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফ্লাড লাইটের নিচের বল হাতে দাঁড়ালেন তিনি। হাতে নতুন পার্পল ক্যাপের প্রতিশ্রুতি আর কাঁধে আকাশচুম্বী প্রত্যাশার চাপ। মুস্তাফিজ কি পারলেন সেই আস্থার প্রতিদান দিতে? উত্তরটা লুকিয়ে আছে তার ইনিংসের 18তম ওভারে। দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে যখন তিনি রান আপ নিচ্ছেন, গ্যালারিতে তখন একটাই গুঞ্জন, কলকাতা নাইট রাইডার্সের নতুন সেনসেশনকে দেখতে চায় সবাই। কিন্তু শুরুটা মোটেও রাজকীয় ছিল না। জনি বেয়ারস্টোর ব্যাটের জাপটায় প্রথম ওভারই খরচ হলো 10 রান। চেন্নাই সেই কাটারগুলো যেন গ্রিপ খুঁজে পাচ্ছিল না। 16তম ওভারে ফিরে কিছুটা নিয়ন্ত্রণ আনলেন ঠিকই, কিন্তু ক্রিকেট বিশ্ব তখনও মুস্তাফিজের সেই ম্যাজিক দেখার অপেক্ষায় তৃষ্ণার্ত। গল্পটা বদলে গেল 18তম ওভারে। বল হাতে নিলেন ফিজ। ক্রিজে তখন টি-20 ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর নাম রশিদ খান। প্রথম বলটাই ছিল ট্রেডমার্ক অফ কাটার। রশিদ বুঝতে পারলেন না, বলটা ব্যাটের কানায় লেগে জমা হলো ফিল্ডারের হাতে। শুরু হলো মুস্তাফিজ শো। এক বল বিরতি দিয়ে আবারও আঘাত। এবার শিকার টম বেন্টন। স্লোয়ারের মায়াজালে পা দিয়ে মিড উইকেটে ক্যাচ দিলেন তিনি। গ্যালারি তখন উত্তাল, কিন্তু নাটকের তখনও বাকি ছিল। পঞ্চম বলে গজন ফরকে যখন স্লিপে ক্যাচ দিতে বাধ্য করলেন তখন অবিশ্বাস্য এক দৃশ্য। মাত্র 5 বলের ব্যবধানে 3 উইকেট। 18তম ওভারে খরচ করলেন মাত্র 1 রান। মনে হচ্ছিল মুস্তাফিজ যেন বল নয়, আগুনের গোলা ছুড়ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো রাতটা শুধু মুস্তাফিজেরই হতে পারত। শেষ ওভারেও সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যের নাম জর্ডান কক্স। হাতে আসা ক্যাচটা ফসকে গেল সীমানায়, আর সেই আক্ষেপ রূপ নিল পরাজয়ে। দুবাই ক্যাপিটালস ম্যাচটা হেরে গেল মাত্র 7 রানে। মুস্তাফিজের 34 রানে 3 উইকেটের স্পেলটা জয় এনে দিতে না পারলেও তিনি একটা বার্তা দিয়ে দিলেন। ক্রিকেট ডিরেক্টররা যখন ক্যালকুলেটর চেপে তাকে কিনেছেন, তারা জানতেন ম্যাচের রং বদলে দিতে ফিজের ওই একটা ওভারেই যথেষ্ট। নিলামের ছড়া দাম হয়তো আপনাকে চাপে ফেলতে পারে, কিন্তু মুস্তাফিজ প্রমাণ করলেন দিনের শেষে মাঠের পারফরমেন্সই আসল সত্য। কিন্তু ওই 5 বলের ধ্বংসযজ্ঞ ক্রিকেটের স্মৃতিতে অমিল হয়ে থাকবে। নাইট রাইডার্স ভক্তরা গতকাল রাতে হয়তো শান্তিতে ঘুমানোর রসদটাই পেয়ে গেছিলেন, কারণ তাদের কাটার মাস্টার আবার স্বরূপে ফিরছেন। এদিকে ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে এমিরেট অধিনায়ক কাইরন পোলার্ড বলেছিলেন, মুস্তাফিজের ওই একটা ওভার আমাদের রীতিমতো স্তব্ধ করে দিয়েছিল। ম্যাচের মোড় প্রায় সে ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু ভাগ্যিস শেষ পর্যন্ত আমরাই জিতেছি। ফিজের বোলিং এর প্রশংসা করেছিলেন দাসুন সানাকাও এবং বলেছিলেন ফিজ যা করে দেখিয়েছেন তা সত্যি অবিশ্বাস্য ছিল। তবে আমাদের অনেকগুলো ক্যাচ মিস হওয়ায় এবং ব্যাটিং এ ভালো করতে না পারায় মূলত আমরা ম্যাচটা হেরে যাই। তবে মুস্তাফিজ যা করেছেন তা সত্যি অপ্রশংসনীয়।